প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন এই শাবান মাসে আমরা বেশি বেশি তওবা করব, ইস্তিগফার করব, পারলে প্রয়োজনে একা একা কবরের কাছে যাব, কারণ কবরের কাছে গেলে মনটা নরম হয়। এবং দিনে রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইযা কানাত লাইলাতুস সিয়াম মিন নিসফি শাবান কুমু লাইলা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতে ইবাদত করো দাঁড়িয়ে, আর দিনের বেলায় রোজা রাখো। দেখুন এই রোজাটা কিন্তু আবার আইএমএ রোজার ভিতরে পড়েছে, 13, 14, 15 প্রতি মাসের। এটা আল্লাহ রাসূল রাখতেন। আপনি তিনটাও রাখতে পারেন, 13, 14, 15, অথবা শুধু এই বরাতের কোনো রোজা নেই, রোজাটা আছে শাবানের রোজা, একটা রোজা, সেটা আছে বুধবারের দিন, মঙ্গলবারে সেহরি খাবেন আর বুধবারে রোজা রাখবেন। এটা শুনে নেবেন, অনেক সময় উল্টো পাল্টা হয়। এটা একটা রোজা, যদি প্রতি মাসে আপনারা যারা রাখেন 3টা করে, তারা আইয়ামে বীজের রোজা রাখলে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এই শাবান মাসে সমস্ত কিছুই আল্লাহ তাআলা মাফ করেন। ইন্নাল্লাহা লা ইয়াতলাউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিক আও মুশাহিদ। সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা শাবানের এই মধ্য রজনীতে মাফ করেন না। একটা হচ্ছে মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, যারা আল্লাহ তাআলার কাছে শরীক করে, বোঝেন না, শরীক বুঝেছেন, অংশীদার সাব্যস্ত করে, এই মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এবং হিংসুক, যাদের ভিতরে হিংসা আছে, অহংকার আছে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এবং যারা হত্যা করেছে অন্যায় ভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি 2 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন না। একটা হচ্ছে যিনি কোন মুমিনকে হত্যা করলো, যে ব্যক্তি একটা বনি আদমকে হত্যা করলো, সে সমস্ত বনি আদমকে হত্যা করলো, বুঝতে পারছেন? আর যে ব্যক্তি একজনকে জীবন বাঁচালো, সে প্রত্যেকটা বনি আদমের জীবন বাঁচালো, বলেন সুবহানাল্লাহ। এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করা, এই দুটোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর একটুখানি কথা, সেটা হচ্ছে যে এই শাবানে আমরা অনেক আগে দেখেছি কিছু জিনিসের বর্জনীয়, যেমন হালুয়া রুটি খাওয়া। সবে বরাতে কোনো হালুয়া রুটি নাই, এটা আগে হতো। আবার অনেক সময় রাত্রিবেলা মোমবাতি জ্বালানো, গোসল করা, এগুলো ছিল না, এগুলো কুসংস্কার। আমরা ইবাদত করব পাক পবিত্র হয়ে, এবং পটকা ফুটানো, বাজি ফুটানো, এইগুলো করব না। এবং আমরা সেই আল্লাহ তাআলার নিকটই ইবাদত করব। প্রিয় হাজিরিন, যা কিছু শুনলাম, এই শাবান মাসে আমাদের সেই আমলগুলো করা তৌফিক দিন, অর্জনগুলো অর্জন করা, বর্জনগুলো বর্জন করা তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।